ভক্তগণ, তরি কেন চলে না? তরিখানা কেমন করে চলবে? আমার তরিতে যে আমি রাধা নামের বাদাম দিয়েছি, ওই বাদামে প্রেমের বাতাস না হলে তরি চলবে না। চলবে? কিন্তু বাতাস কোথায় পাবো? বাতাসের তো কোনো খবর নেই। বাতাস কোথায়? বাতাস তাহলে দেখো মাঝি আছে নাকি? তোমরা দেখো। যদি দেখো, আমি দেখবো। দেখো দেখো দেখে মাঝি দেখবো তাহলে। দেখো দেখো মানে আমি কিচ্ছু দেখতে পাই না, শুধু ঢেউ আর ঢেউ আর ঢেউ। আমি কিচ্ছু দেখতে পাই না। কিছু দেখিস না? মানে কিছুই দেখি নাই। ও দিদি, তুই একটু ডাক। আমি দেখবো? তাহলে আমি দেখি না? এই আমার ভালো বড় দূরবীন আছে, ভালো করে ডাক দিদি। এই আমি দেখেছি ওই যে ওই নদীর ভিতর দিয়ে না, দেখি একদম ট্রাক যাচ্ছে। এই দিদি, কি নদীর ভিতরে কখনো ট্রাক চলে নাকি দিদি? চলে চলে, না জানিস না চলে। এই কিভাবে চলে আমার কাছে শুনবেই না? কিভাবে চলে বলতো দেখি। কিভাবে চলে জানিস? ওই ওই যে পদ্মা নদী দিয়েছি, ওই যে ফেরিতি গাছি করে ট্রাক উঠেছে, বুঝছি? ফেরিতি নই দিয়ে যাচ্ছে চলিয়া। আরে সেই কথা নাকি? তাই ঠিক। তোকে বলেছে মাঝি দেখতে, তোকে তো ট্রাক দেখতে বলি না। আমি খালি ট্রাক দেখছি, মাঝি তো দেইনি। আরে ফেরি দেখেছে, ট্রাক দেখেছে নদীর ভিতরে।
কারো দ্বারা হবে না বাবা। হবে না? না। তো কার দ্বারা হবে তাহলে কও। কি? শোন, আমার মনে হয় শ্রীমতী রাধারানী দেখলে এই বেশন ঠিক কথা কইছিস। আমাদের চোখ গেছে বুড়ো বুড়ো হইয়া হাউয়ার কমিয়ে গেছে। নাতিনি চোখ নিউছে। হ্যাঁ, দিদি নাতিনি এদিকে এসো দিদি। যাও, ওই যে আমাদের যাবো তুমি একটু মাঝিরে শর্ট করো দি। যদি মাঝি আছে নাকি দেখো, আমার চোখের জ্যোতি বেশি তো। তোরা কেউ দেখিস না আমরা দেখি নাই। আমি দেখবো। তুমি দেখো। আমি দেখেছি। হ্যাঁ দেখেছি। দেখেছো? কি দেখো? ছোট্ট একজন মাঝি ছোট্ট খানা তরি হাল ধরে পাল টেনে দেয়। তাহলে কি আমরা কি সকালবেলা চোখ মুখ ধুই নেই নাকি? তুই দেখিস নাই? না আমরা কিচ্ছু দেখি নেই। তাহলে একটা কাজ কর, কি? আমার মস্তকে হাত দিয়ে দেখ, তাহলেই দেখতে পাবি। হ্যাঁ এই যে নাতিন কি কয়, কি বলেছে? তোমার মস্তকে কি ম্যাগনেট আছে নাকি? দেখ না, এই স্পর্শ করলেই বুঝতে পারবো। সত্যি কথা? হ্যাঁ। নাতিনের মাথায় যখন হাত দিছি না তখন আমার শর্ট করছে, কারেন্টের মতন শর্ট করছে। তুই আমার মাথা হাত দিয়ে দেখ। কিচ্ছু দেখি না, কিচ্ছু দেখা যায় না তোর মাথা। তোর নাতিনের মাথা হাত দিয়ে দেখ। ও দিদি দেখতে পেয়েছিস? আরে শ্রীমতী রাধারানী জাদু জানে, জাদু জানে, জাদু জানে। আরে স্পর্শ করে দেখেছি ছোট্ট একটা মাছি হালি কাটা ছেড়ে নিয়ে কি সুন্দর ভাবে আর্নয়নে চেয়ে আছে। নাতিন রিখালি পাগলে কামলাই নই, ওই নে আমরা কিচ্ছু দেখি না। এবার রাখ ছোট্ট মাঝি দেয়। ওই স্পর্শ করলে দেখতে পাবি। হ্যাঁ? তুই একটু স্পর্শ করে দেখ। এই দেখ, এই আসলে সত্যি কথা কইছে দিয়া একটা ওই যে একটা মাঝি না, ওই যে মাঝির রূপে জানো জমুনো আর আন্ধার গন্ধ হয়ে গেছে। না না সলোক হয়ে গেছে একেবারে, দেখছিস? হ্যাঁ? এই কিরম মাঝিয়া? এই ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক। যমুনা আরে সলোক হয়ে গেছে। ওই চামড়ার মুক্ত সিলিপ খাইছে। এই মাঝিরে ডাক দে, মাঝিরে ডাক দে। হ্যাঁ সিলিপ খাইছে। আরে ও মাঝি, পারে পারে দাও। ও মাঝি, ও মাঝি। শুনছে? আরে হুলুক করে না, কোনো কথাই বলে না, ফিরে ঘুরে দাঁড়িয়ে আছে। যাইতে লাগছে না ডাকছিস? দেখেছি। ডাকছ না? না না তো একটু দেখে ডাক দিবি। আমার ডাকতে হবে। এই সখী শোন, কি? এই সখীর ডাক যাইতে লাগছে হঠাৎ বাদ দিলে তো আরো দেরি হবে। এই তুমি একটু ডাক। আমি ডাকবো। কি কবা শুনে? এই কি তো কি জানো কব? বলবা যে ও মাঝি পার করে দাও। এই আবার একটু কই দে। ও মাঝি পার করে দাও। ওই ওই মাসি, এই বেটা ঘাটের মাসি। হাই মাসি কলি শোনে কলি তুই তো বললি মাসি করতি। মাঝি না, তুই এই কথা বলতে পারিস না, তোর উচ্চারণ হয় না। তো এই এই আমার কথা তো, ওর আর কোনো নাম আছে? আছে। কি নাম? ও নাইয়া পার করে দাও। হুম? ও নাইয়া, এই কি তো? ও নাইয়া এই গাছ বেটা, কি জানো মনে নাই। নাইয়া। ওই বেটা ঘাটের মাইয়া, ওই ঘাটের মাইয়া, পার করে দাও। দাদা কো সহি শুনবে না। হয় না, হয় না। শোন, কি? এখন বলবি কি ও নাবিক আমাদের পার করে দাও। এটা দর কঠিন। কি? নাবিক নাবিক কঠিন করবি। এই বেটা
কি জানো এই বেটা নাফিস এই নাফিস ঘাটের নাফিস না এই কি তোর মাথায় কিছু নেই আমার দ্বারা হবে না তোমরা দাও আমার ওই যে মুসরণ হয় না তো তোমরা দাও এই শোন কি আমাদের কারণ ডাকে হবে না শ্রীমতী রাধানীকে ডাকতে বল এই বেশন ঠিক কথা কইছো ওই ওই বেটা আমাদের ডাক শুনবে নাচিন দিতে শর্ট করতে হবে ও দিদি তুমি একটু শর্ট করো মা দিলে না আমাদের ডাক মা দিতে না পৌঁছয় না ওই বাদ দিয়ে ঘরে মধ্যে জায়গা তুমি ডাক দাও তোমার ডাক শুনবে হে বাবু পারের কানাডা একটিবার তোমার নদী নিয়ে কিনারে এসে আমাদের ভবনদী পার করে দাও এই 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 যারা মাঝে এই আমরা এত করে ডাকলাম মাঝে শোনে না আন যেই নাতিন ডাক দেছে খুলখুলিয়ে কাশ আইছে মাঝি আমায় কেডা করে আমায় কেডা করে আমায় কেডা হাত হটে ওরে ডেকে শুনে রাধে করনি আমার আজি পড়ে পাকে ও তোকে ওরে ডেকে ছোদের করনি আমার ওরে পড়েছে পাকে পানি মুখে আমার ডুবে যায় রে এই তোরে আমার ডুবে যায় রে মায়ার ঘোর তুফানে আমার তরি আমি ফিরাইতে পারছি না ঘুরাইতে পারছি না আমি কেমন করে তরি বাইব মধ্যে মনে কি মধ্যে এসেছো ধরতে কেন আসবো আমার তরি দুই নদীর পাকে পড়েছে তাই তরি ঘুরাইতে পারছি না ফিরাইতে পারছি না তাহলে আমাদের কথা শোনো কি তোমার ও মাছি হ্যাঁ তরি ঘুরাইতে জানো না ফিরাইতে জানো না এবার আমাদের কথা বলো মাছি বলো কি ও মাছি নে নে ধরো তোমার ওই আরে কিছু দেখতে পাস না মাঝি কান টেনে লম্বা করে কানের দড়ি টানি ধরছো কানের দড়ি টানতে সকাল তাই তো বলেছো কানের দড়ি টেনে ধরো। তোমার বলে সই যে তোমার বাদাম আসো না নৌকা পাল টানছো না ওইটা কেনির দড়ি টানি ধরো ও তরিতে যে বাদাম দিয়েছি সেই বাদামের কানের দড়ি এটা বুঝিয়ে বলবে তো আমি তো মনে করেছি আমার কানের দড়ি কিন্তু ওই যে বাদামের অবস্থা কেমন জানো কেমন বলি কানিতে আমার পুরান হাতি
রসিকতা বাদ দিয়া এই কুলে এসো আমরা আমি ওখানে যাবো। রসিক তো মন্দ নয়, রসিক তো মন্দ নয়, রসের রসিক আমি, রসিক তো মন্দ নয়, রসের রসিক আমি, রসিক তো মন্দ নয়। ও মাছি, এইসব রসিকতা বাদ দিয়ে আমাদেরকে পার করে দাও, কেননা আমার মনে হচ্ছে রসের হাড়ি নিয়ে বুঝি আরে আমাদের যদি দুটো বসিয়ে গেল একেবারে এমনি কথা তোমরা কোথায় যাবে? ওই যে মামারা যাবে। আরে দিদি, ওই মথুরাপুর বাজারে যাবো। ও আমি আসবো, আমাদের যদি দুটো একেবারে বসিয়ে গেল আমি আসবো তাহলে। এসো আরে কি মাঝি দেখিস না, মাঝির নজর কোন দিকে, কিছু বুঝিস না নাকি? ভালো ভালো থাক মাঝি মাঝি এই যে ভালো নজর দিছে আসো মাঝি আমাদের আসো মাঝি আরে মাঝি তো চেয়ে আছে, তোমার রাধারানী কেন চেয়ে আছে? আমাদের আসো এই ও, তুই ওই যে মাঝির জানে জন্য তাহা তো হরি, জানে তাহা তো হরি, ছাইড়া দিলাম রাধারানীর নামে রে, জানে তাহা তো হরি, জানে তাহা তো হরি, ছাইড়া দিলাম রাধারানীর নামে রে, জানে তাহা তো হরি, এই তো এসে গেছে। আসো কি ওখানে দাঁড়াও, তো এইখানে আনতে আনতে করে উঠে পড়ছে তাই তো হবে। না, তা হবে না। কেন আমার তরিতে পার হতে হলে আগে আমার সঙ্গে সম্বন্ধ করতে হবে। এই মাঝি কিন্তু ওই মাইয়ে ছাগল না মেয়ে ছেলে দেখছে আর আমাদের সাথে একটা মস্করা শুরু করছে আমার এই তরিতে পার হতে হলে আমার তরির 10 গুণ আছে, ঘাটের 10 গুণ আছে, এইগুলো জানতে হবে, তারপর পার। আমার তরির আছে, আমার এই ঘাটেরও আছে। আমার এই ঘাটে পার হতে হলে 6 আনা কড়ি দিতে হবে। আরো কি করতে হবে জানো? এদিক সরে দাঁড়াও, তোমার আমার পছন্দ হয় না। হয় না হবে নে ও হাই ওই যে দেখো নীল সুন্দরী মতি দয়া ওই ওই যে দেখো নীল সুন্দরী আমি লক্ষ বিনে পার করি না, এই জীবে 1 লক্ষ না থাকলে লক্ষ বিনে পার করি না, লক্ষ বিনে পার করি না, এই জীবে আমার যদি 1 আমার এই তরিতে পার হতে হলে আমার ঘাটের 10 গুণ। আরো একটা কথা, এই জগতের বুকে আমার ঘাটের দোষ হচ্ছে কোনটা জানো? কোনটা যারা জগতের বুকে ধনী মহাজন তাদেরকে 16 আনা বিনে আমি পার করি না। হ্যাঁ। আর গুণ হচ্ছে যারা কাঙালের ঘরের কাঙালিনী তাদের কোনো কড়ি লাগে না। আমাদের আর পয়সা নেবে না এই চল এই সখী কি হইছে? হঠাৎ করে প্যারালাইজ হয়ে গেল যে। আমাদের আমরা না জব্বর কাঙ্গাল আমরা না চাল বেচে আটা কিনে খাই না আমাদের ভাগ করে দাও বর্তমানে বড় লোক যারা তারা ইয়াটা খায়, হ্যাঁ তারা ইয়াটা খায়, ডায়াবেটিসের সমস্যা বেশি। মাঝি তো মাঝি আমরা না ওই যে মাঝি দাও আমরা না দুধ বেচে কাইলে মাছ কিনে খাই
বলি তোমরা কিসের কাঙালি তোমরা কিসের কাঙালি তোমরা কিসের কাঙালি ওই যে রাধা ধরে তোমরা ধনী তোমরা কিসের যে শ্রীমতী রাধারানী হচ্ছে প্রেমের মহাজন না কথা বলেন না যে রাধারানী হচ্ছে প্রেমের মহাজন সেই রাধারানী শ্রীমতী সঙ্গে থাকতে আজ বলছে কাঙালের ঘরের কাঙালি অসখী ছল চাতুরি না করে আমাকে শৈশলনা করি দাও আমি পার করে দিচ্ছি আমাজি আমাদের কাছে সই না করি নাই কত আমরা ওই বাজারে যাব ওই দধি দুগ্ধ বিক্রি করব ফেরার পথে তোমারে দেব বাকি চাম থাকি বাকি চাহিয়া লজ্জা দিবেন না তাই হ্যাঁ। ওই ফেরার পথে পার করবো এখন না মাঝি যাতে না তাহলে ঠিক আছে দেখো আমাজি ওই আমাদের কাছে পয়সা নেই আমি কি করব আমি জানি তোমরা কি করবে তোমরা পারে যাবে তোমাদের উপর তুমি তোমরা একটু বলে দাও না আমি এখন কি করি হ্যাঁ ও তোমরা কড়ি না নিয়ে পারে এসেছো হ্যাঁ হ্যাঁ যাও বৃন্দাবনে ফিরে যাও ভিক্ষা করে পারের কড়ি নিয়ে তারপর আমার কাছে আসবে আনা আমাদের আমরা কি তুলে বলছি না তুলে বধু আমরা কি বিক্রি করতে পারি ওরে বাবা রে বাবা আমার এখানে কোনো জাত কুলের কোনো বিচার হবে না হবে না না বিক্রি করাই লাগবে ভিক্ষা করবে টাঙাল না হলে পার করবে না। চলো বিক্রি করতে হবে যাও ওই যে এই মনি ঋষিদের কাছে জ্ঞান করতেছে ওদের কাছ থেকে বিক্রি করে নিয়ে এসো, যাও পাশে না ঠিক আছে এই গভীর নিশিতে বসে আছি এই যমুনা নদী পার করে দেব এই এক আমার কথা শোন মাঝিকে কিন্তু সই না করে দেওয়া যাবে না বুঝেছিস আমাজি তোমারে না ওই যে এক পাই করে দিচ্ছি আমাদের পার করে দাও এক পাই হবে না কেন ওই পাইটাই বুঝি না চিনি না তাহলে এক আনা করে দিচ্ছি পার করে দাও আমি একা না আমার ভক্তগণে বহু জন আমি একা নাই পার করতে পারবো না। এই মাঝি ও মাঝি আমরা কত দেব জানো মাঝি কত আমরা তো হইয়া লাগি বহু করে পার করে দাও তাড়াতাড়ি বাড়াবাড়ি বেশি ভালো নয় ও মাঝি বাড়াবাড়ি বেশি ভালো নয় দুই আনায় পার করতে পারবো না কেন মাঝি দুটি পক্ষের মিল হবে না তাই দুই আনায় হবে না হ্যাঁ মাঝি এ দুটি পক্ষ কি মাঝি কৃষ্ণ পক্ষ আর শুক্লা পক্ষ যেমন ধরো কৃষ্ণ পক্ষ হচ্ছে কৃষ্ণের হ্যাঁ আর শুক্লা পক্ষ হচ্ছে শ্রীমতী রাধারানী অর্থাৎ নারী আর পুরুষ এক তরিতে থাকবো এই দুটি পক্ষের মিল হবে না তাই পার করতে পারবো না। তুমি জানো না দুটি পক্ষ আরো পক্ষ আছে জানো কি? একটা টিটি পক্ষ আছে জানো ওই সেই পক্ষের কথা বলছি না তাহলে তোমারে না আমরা ওই যে তুই না করে দেবো তিন আনায় হবে না কেন হবে না? স্পর্শের দোষ জীবনও যাবে না তাই তিন আনায় হবে না। মাঝি আমরা কত দেব জানো মাঝি কত এখন বাড়াবাড়ি বাদ দে ও মাঝি আমরা দিব চালানা আমরা দিব চালানা ওরে আসি বেচা কিনে ওরে আসি বেচা কিনে আমরা দিব চালানা বলি চার আনায় হবে না ওই চতুর্বর্গের ফল ফলে না চার আনায় হবে না চতুর্বর্গের ফল ফলে না চার আনায় হবে না। ও মাঝি এবার আমরা 5 আনা করে দিচ্ছি পার করে চার আনা পাঁচ আনা ছয় আনা ওই আনায় আনায় কাজ হবে না 16 আনা দিতে হবে ও দিদি এই সেরেছে দিদি মাঝি 16 আনা না দিলে পার মাঝি করবে না মাঝি পাঁচ আনা করে দিচ্ছে পার করে দাও পঞ্চভূতের আনা গোনা পাঁচ আনায় হবে না কি কি এই দিদি পঞ্চভূত ভূত এই মাঝি তুই তো এই! ঠিক আছে এই মাঝি লোকটা বুঝে যাবে না আমি যাব না আমিও যাবো না মাঝি তোমার লোক বুঝতে আছে আমরা যাবো না যাও আরে এ ভূত তরিতে নয় এ ভূত হচ্ছে তোমার দেহের ভিতরে তোমার দেহের ভিতরে
ভূত জেহের ভিতর থাকে বড় ভূত না ছোট ছোট ভূত খিতি অব তেজ মরুদ বোম। ওরে বাবা এই এই ওই বোম ভূত তো বড় ভূত হ্যাঁ হ্যাঁ ওই যে আমার বুঝায় ভিতরে গেছে। বেশি দিদি হ্যাঁ তুই বুঝতে পারছিস না কি মাঝি আধ্যাত্মিক কথা বলছে আধ্যাত্মিক কথা বলছে বুঝতে পেরেছিস পঞ্চভূতের আনাগোনা তাই পাঁচ আনায় হবে না। ও মাঝি দেখো মাঝি বাড়াবাড়ি না করে ওই সময়কে বাদ দিয়ে আমি বলছি এবার আমরা কত দেবো জানো মাঝি কত? এবার 6 আনা করে দেবো ওরে বাবা রে বাবা ষড়রিপু জীবনও বশ হবে না। এই আমার জি ছাড়রে কি মাঝি কাম ক্রোধ লোভ মোহ মত ঐশ্বর্য। এই মাঝি মাঝি এবার দেহ তত্ত্ব জানে দেখছো যে মাঝিটা না দেহ তত্ত্ব চলান্নই আইছে তার করছি তাহলে মাঝি আর পুরো সাতনা করে দিচ্ছি আরে রাখো তো সাতানা। দেখেছো ছোট্ট আমি মাঝি, ছোট্ট আমার তরি, আর এই যে বিশাল সাত সমুদ্র। এই সাতানায় যদি পার করে এই সাত সমুদ্রের ঢেউ লেগে তরিও মারা যাবে, আমিও শেষ। তাহলে তো আমরাও ডুবে যাবো না আর বুঝো না, আমি যদি যাই তরি এই, যদি যাই তাহলে তুমি কি সাতনা থাকবা? করে দেবো না এ মাঝি ও মাঝি একেবারে পুরো পুরি আটানা করে দেবো কি আটানা আটা নাই হবে না, আটানা আটা না হবে না, আটানা হবে না। কেন কেন বলি আমিও মাঝি আটা না, আমিও মাঝি আমায় কেউ টানে না প্রাণের টানায়, আমিও মাঝি আটা না, জানে না প্রাণের কানায় আমিও মাঝি আটা মাঝি কিনে তো কথা বলছে না। না না ওই কথা শোনা যাবে না মাঝির কথাবার্তা ভালো না মাঝি তোমার নয়া না করে দিচ্ছি মাঝি নয়া মানে কি? ইস, এইটুকুটা প্রশ্ন করছো আমারে হুম। নয়া মানে তো একদম নতুন আর না মানে? না মানে তো একেবারে ওই যে নট হ্যাঁ আমিও নট, কিরম? আমিও মাঝি নূতন না, আমিও মাঝি নূতন না, আমি বহুদিনের পুরানা, আমিও মাঝি নয়া না, বহুদিনের পুরানা, আমিও মাঝি নয়া না। ও মাঝি তুমি কত দিনের পুরো না এই ধরো 4 যুগের পুরানা মাঝি। সত্য ত্রেতা দাপর কলি, এই তো পূর্বে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো। এত দুঃখ কেমবে খাও তুমি মরো না এটা তুমি বুঝবে না, হ্যাঁ? এটা বোঝার দায়িত্ব তোমার নয়। তো তুমি মরো না আমি হচ্ছে অমর, আমার কোনো জয় নাই, ক্ষয় নাই, হৌদ নাই, কিচ্ছু নাই। এই, এই, শোন, দেখ আমাদের না সনাতন ধর্মে আছে ওই যে অমর একমাত্র কেনা জানিস হনুমান 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 হবে দেই নেয়াজ আছে নাকি দেই তো দিদি আমাদের আমাদের ও তোমার তো লেজ নাই আরে আমারও লেজ আছে, তোমারও আছে, দেখা যায়। তাই? খাওয়া যাবে না মাঝি শক্ত মাঝি জন্মে শক্ত মাঝি তার এখন না দিয়ে যা মাঝি এবার আমরা কত নিচ্ছি জানো 10 আনা দিচ্ছি পার করে দাও কত? 10 আনা অসত্যি। দিতে 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 10 পর্যন্ত গিয়েছো, হ্যাঁ? বলো তো 10 এ 6 যোগ করলে কত হয়? এই প্রশ্ন 10 এ 6 যোগ করে কত হয় 5 বছর আরেকটা এ সখী, তুমি বলো 10 এ 6 যোগ করলে কত হয়? আমার একটা ছোট প্রশ্ন করছে একটু বড় সড়ো প্রশ্ন করো আচ্ছা তুমি এটাই বলো কত হয়? কত হয় কব কও। একেবারে পুরোপুরি 49 হয় একটু কমায় না শ্রীমতী, তুমি বলো 10 এ 6 যোগ করলে কত হয়? মাঝি ঘরের মাঝি এই সরি থাইস দেখ ওই যে কবি নিয়ে বুঝছিস 16 1 বছর কোর্স তাহলে কিন্তু তোর দেয়া লাগবে বুঝছিস তো আর একটা আমি বলবো বলো শ্রীমতী, বলো কত হয়? 16 হয় কত? 16 এই তো হলো। আরে কি হলো? বলেছে 16, এবার হলো। এবার 16 আনা দাও, 16 আনা দাও। আনে দে খাবার পর আসলি দিয়ে যা 16 না দিয়ে কোন কর যা আমরা বিক্রি করে এনেছি। তো দিয়ে মাঝি, আমরা
এবার তাহলে তোমরা তরিতে ওঠো। এবার তরিতে 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 এসো। যদি পড়ে যাবে নেশায় প্রেমে, তরিতে 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 ও মাঝি, তোমার না মাঝি, তোমার যে তরি সেরা বড় তরি এ মা আমরা কোয়ানে বসুর রাখো, আমরা বা কোয়ানে বসবো। জায়গা পাচ্ছ না? তাহলে আমার কথা শোনো। আগা যাইতে আমরা তোমার তরি জল শেষতে যাবো কেন? আরে সখীগণ, আমরা জল শেষতে পারি না। একদিন এই দেহতরির জল ফেলতে হবে, আর দেহতরির জল না ফেললে পার হওয়া যাবে না। তাই কাষ্টের তরির জল ফেলতে ফেলতে দেহতরির জল ফেলানোর অভ্যাস করো। একদিন ঠিকই গোবিন্দ ঠিক কৃপা আছে, করবে। আমরা জল ফেলবো। জল ফেলবে। আর একটা কাজ করো, আর একটা আমার সঙ্গে তোমাদের তরি বাইতে হবে। মাঝের কাজ আর শুরু হচ্ছে না কিন্তু। কাজের ও শেষ নাই। মাঝি, হ্যাঁ? তুমি যেমন আমাদের নিয়ে বাড়াবাড়ি করছো, আমার মানে কি হয় জানো? তুমি কার ঘাটে মাঝগিরি করছো? কেন? আমি আমার ঘাটে না মাঝি- না না, আমাদের রাজা কংসের ঘাটে মাঝগিরি করছো। আর যদি সসম্মানে পার করে না দাও, তাহলে ওই কংস রাজাকে ডেকে এনে তোমাকে ভালো করে মাঝগিরি শিখিয়ে দেব। বেশ বেশ ঠিক আছে বুঝতে পেরেছো? এইবার ঠিক আর আছে কথা এই বলেছো? চল চল আমাদের চল, চল। আমাদের রাজার কাছে নিয়ে যাই চলো। ধরে নিয়ে আচ্ছা, চলো মতো- আমাদের কংসের হ্যাঁ, ঘাটে। কি বলছে মাঝি শুনছি? আচ্ছা মতন শিক্ষা দেবো আজকে মাঝেরই হচ্ছে কার কাছে? বংশ রাজার কাছে, আমাদের রাজার কাছে নিয়ে যাবো। মামা বাড়ি। ও, ওই মামা বাড়ি। হ্যাঁ মামার কাছে নিয়ে হ্যাঁ, যাবে? হ্যাঁ। ওই মূর্খ মূর্খের কাছে। মাঝি ঘরে মাঝি, আমাদের রাজা আবার মূর্খ কয়। আমাদের রাজাকে মূর্খ করে সাহস করতে হ্যাঁ হবে না। চলো। হ্যাঁ তো ওই যে রাজা তোমার এই গাঠে জমা রাখে না? আরে ধাত! কি? জমা তো দূরের কথা। তোমাদের রাজা কংস কি করে জানো? কি করে? আমায় পছন্দ করে না। আমায় পছন্দ করে না। পছন্দ করে না। আমি একে পছন্দ করে না। সখীগণ, তোমাদের রাজা কংস আমায় পছন্দ করুক বা না করুক তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের রাজা কংস জানে না তার এই চির সুখে দিন যাবে না। তাদের রাজা কংসেরও একদিন ওই ঘাট পরিত্যাগ করে আমার ঘাটে আসতে হবে। তাই তো বলেছি সখীগণ, ওরে কংস জানে না রে
যেদিনই খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সবার একদিন এই ঘাটে পার হতে পারে। ওরে সেদিন আমি বিনে তোমাদের আর কোনো বান্ধব হবে না। সেদিন মাতৃ জঠর যন্ত্রণা সইতে না পেরে দুটি হাত বাড়িয়ে আমার দয়ালকে ডেকেছিলাম আর বলেছিলাম, হে দরদি, এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করে দাও। দেওয়া 16 আনা দিয়ে লাভবান হয়ে যা কিছু লাভবান হব, তোমায় কথা দিলাম সবই তোমার করো কমলে
যদি আমরা নিতে পারি ওরে সাথের সাথী হবে মধুরে হরির সাথের সাথী হবে এই হরির সাথের সাথী হবে ওরে মধুরে হরির ঘটের মাঝি নয়, এ হয়তো সেই ভবপারের কর্ণধর। তাই ডেকে বলছে মাঝি, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু এবার তুমি বলে দাও আমরা কি হলে তোমার তরিতে পার হতে পারবো। এবার ঘাটের মাঝি ডাক দিয়ে বলছে, সখীগণ যদি পার হতে হয় আমার একমাত্র পারের তরি হলো কি জানো, এই জগতের বুকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ। যদি সাধুর বাজারে গিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারো, যদি কোনো সাধুর কৃপা তোমার মেলে, যদি কোনো ভক্তের কৃপা